ভয়ঙ্কর জঙ্গলে পুরাতন একটি স্থাপনা। এখানে ভয় পাওয়ার কারণ হচ্ছে মূলত এখানে অনেক বড় বড় সাপ থাকতো একটা সময়। এই ঘটনার ভুক্তভোগী আমিও ছিলাম। এখানে একটা সাপকে মারার পরে আমারই মাথার সমস্যা হয়ে গেছিল। সূর্যের আলোতেও যেখানে মানুষ যেতে ভয় পায়। এখানে যে মাছের ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলিশ মাছের ছবি। তো এইটা পরিচর্যা না করার কারণে এই ছবিটা প্রায় মুছে গেছে। সে সাপটা মনে করেন যে আমার দেবর একটা হাতে ঢেলিয়া সাপের গায়ে আঘাত করেছে। ছেলে গায়ে জ্বর উঠে ওই সাপের কারণে আপনার ছেলে আর চোখ দিয়ে দেখতে পায় না। আর এই পুকুরে একটা সময় স্বর্ণের নৌকা ভাসতে দেখা যেত। গ্রামের নাম গঙ্গানারায়ণপুর, যে গ্রামে রয়েছে পুরাতন একটি স্থাপনা। এই স্থাপনাকে কেন্দ্র করে অনেক ইতিহাস এবং ঐতিহ্য লুকিয়ে আছে। আজকের ভিডিওতে যে স্থাপনাটি দেখতে চলেছেন, গোপীচাঁদ রাজার প্রাচীন একটি মসজিদ এবং রাজবাড়ির ধ্বংসাবশেষ। জঙ্গলের শুনশান এলাকায় এই মসজিদটি অবস্থিত। একটা সময় এই মসজিদের আশেপাশে কোনো রকম মানুষ আসা যাওয়া করতো না। এর পিছনে কিছু কারণ রয়েছে, সে কারণগুলি আজকে আপনাদের কাছে আমি উদ্ঘাটন করব। মসজিদটির গঠন যদি আপনাকে আমি বলি, মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট। এটা একসময় অনেক ভয়ানক ছিল, কিন্তু এখন আরো ভাবে দেখাও যায় না বা ওভাবে প্রকাশেও আসে না। মানে কেন মানুষ ভয় পায় আসতে? এখানে ভয় পাওয়ার কারণ হচ্ছে মূলত এখানে অনেক বড় বড় সাপ থাকতো একটা সময়। আর একটা সময় এখানে আপনার সাদা জুব্বা পরা একটা লোক থাকতো। ওনাকে অনেকেই দেখেছে রাত্রেবেলা। তো ওনাকে দেখলে মানুষ অনেক সময় ভয় পেয়ে মারাও গেছে। আচ্ছা, উনি কি আসলে মানুষ ছিল? না, উনি মানুষ ছিল না, অন্য জগতের কেউ ছিল। আচ্ছা, কারো ক্ষতি করতো না? না, কারো ক্ষতি করতো না, কিন্তু ওনাকে দেখে অনেকে মানুষ ভয় পেয়ে মারাও গেছে বা অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা, এই ঘটনার ভুক্তভোগী আমিও ছিলাম। এখানে একটা সাপকে মারার পরে আমারই মাথার সমস্যা হয়ে গেছিল। মানে আপনি সাপকে মারছিলেন? জি। তো অনেক মেরে ফেলছিলেন? নাম এমনিতেই মারছিলাম। মারার পরে আমারই মাথার সমস্যা হয়েছে। পরে অনেক কিছু করার পর একটু সুস্থ আছি। এখন ভালো আছেন? জি, তবে মাঝে মাঝে সমস্যা হয়। এক গম্বুজ বিশিষ্ট মসজিদ হলেও ভেতরের সৌন্দর্যটা দেখার মতো। মসজিদের ভেতরে ঢুকলেই লক্ষ্য করবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মাটিগুলি খোঁড়া। কারণ অনেকেরই ধারণা অনেক ধরনের ধনরত্ন লুকিয়ে রাখা আছে এই মসজিদের তলদেশে। এখানে যে মাছের ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলিশ মাছের ছবি। তো এইটা পরিচর্যা না করার কারণে এই ছবিটা প্রায় মুছে গেছে। তো এখানে সুন্দর একটা ইলিশ মাছের ছবি ছিল, তো দেখতে খুবই ভালো লাগতো। আর এখানে ফলক টলক ছিল, কিন্তু কালের বিবর্তনে সব কিছু হারিয়ে গেছে। এখন শুধু ধ্বংসাবশেষটাই রয়েছে। যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এই স্থাপনাটা কিন্তু অনেক বছরের পুরাতন, কিন্তু কত বছরের পুরাতন এই জিনিসটা কিন্তু জানা যায়নি। আমি আপনাদেরকে যতটুকু দেখালাম এটা সাম্প্রতিক। এখানে পাতা কাটতি কলা পাতা কাটতে এসে দেখে একটা গাছের গোড়ায় গাছ সাপ বসে আছে কালো বড়।
মস্ত বড় সাপটা। এখন সেই সাপটা মনে করেন যে আমার দেবরে একটা হাতে ঢেলিয়া ঢেকে সাপের গায়ে আঘাত করেছে। এখন সাপটা চলে গেছে, যাওয়ার পরে আমার দেবর বাইর গেছে, গেলে পরে মনে করেন গায়ে জ্বর আসছে। এখন ওখান থেকে জ্বর অনেক দিন আছে, ভালো হয় না ভালো হয় না। তারপর ওর মা একদিন এসে হলো বলেছে যে, ওই ছেলে বলেছে যে আম্মা আমি সাপের গায়ে ঢেল মেরে আমার গায়ে জ্বর আনছি। তখন ওর মা আবার একটা কবিরাজের কাছে গেছে, তো বলতে হ্যাঁ ওই জায়গাতে যায় সাপের গায়ে ঢেল মারিছে, আপনি ছেলের গায়ে জ্বর উঠে ওই সাপের ইয়ার কারণে আপনার ছেলে আর চোখ দিয়ে দেখতে পায় না। তো বলতে আচ্ছা তাহলে হলো কি করা যাবে। তো যখন ওর মা এসে এখানে মানসিক করেছিল, হুম, মানসিক করার পরে ছেলে কিছুদিন পরে ছেলের চোখ দুইটা ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। হ্যাঁ এখন সুস্থ আছে। এখন আমরা ওদেরও এখানে বাড়ি আছে, আমাদেরও আচ্ছা, বাড়ি এখানে আছে। এখানে কি কিন্তু- সম্পদ ছিল কোনো রকম, শুনেছেন এরকম কিছু? না, কেউ কিছু পাইছিল? কেউ কিছু পাইনি। ওইদিকে একটা রাজবাড়ি আছে, সেটার কি খবর? ওইটা তো কিছু পাইনি কেউ। কেউ কিছু পায়নি? তো সাপুড়ে আসছে, এসে মনে করেন চারিদিক দিয়ে মনে করেন যে ঘুরেছি, ঘোরার পরে সাপুড়ে এসে যখন হলো বিন বাজাতে লাগিছে, লাগে আমার ওখানে গেছে, যা এখন বলছে এখানে কি একটা কিছু পাওয়া যাবে, তো কে যেন আমার বলতে পারবো না। তারপরে ওই সাপ মনে করেন যে হলো ওই দুইটা ছেলে সাপুড়ে, এই দুজনাকে মনে করেন ধারা ধরেছে সাপে। ধারা ধরার পরে সেখানে একজনে পদ্মা পালাইছে, একজনে পদ্মা গেছে। তারপর তারপরে আর আসেনি ওরা, আর কোনোদিনই আসেনি। আপনাদের কাছে যে কি বলছিল? তারপরে বলেছে যে এখানে একটা বিশাল একটা সাপ আছে, আপনারা হলো সাবধানে চলেন, আপনাদেরকে কোনোদিন হয়তো সাপে হয়তো কিছু বলতে পারে। তা আমার কোনোদিন কিছু বলে না, আর- আমাদের সঙ্গে দেখা হয় না। আর হাতে কি যেন দিয়েছিল? হাতে একটা মনে করেন এই পাউডারের মতন হাতে একটা ছিটা দিছিল, দিয়ে বললো যে আপনারা হাতটা মুজেন, মুজা পরা দেখবেন যে এখানে সত্যি কি মিথ্যে, খালি আপনাকে এটা জানাতে আমরা চলে যাব। আচ্ছা আচ্ছা। তখন আমার এই হাতে সবার যে কজন ছিল সবার হাতে তো এই পাউডারের মতো ছিটে দিল। হুম। তারপর আমার বললো যে হাত মুজুন, হাত মুজার পরে সেখন বলে যে এখন খুলে ফেলেন আপনারা, খুলে আসি দেখি এখানে হাতে আগুন ধরে ধুমা ওটা সবার হাতে দিয়ে ধুমা উঠেছে। আচ্ছা আচ্ছা। তো বলেছে এটাই সত্যি বাস্তব ঘটনা, আপনারা তো বিশ্বাস করবেন না যে এখানে কি আছে না আছে। ওরা দুইটা ছেলে আসে দেখছে এখানে, এখানে কি বলে আসবে, আসতেই দেখে যে এখানে একটা বড় বিশাল সাপ। তখন ওই আসে আমার ওই বাড়িওয়ালা ডাকিচ্ছে, মঞ্জু ভাই দেখো কি বড় একটা সাপ। তুমি তো কই, সেখন ওর আমার বাড়িতে থেকে ওরা বের হয়ে আসতে আসতে সেখন ওরা দুইজনে আমার বাড়িতে চলে গেছে। সেখন আমরা এসে এখন ওখানে দাঁড়া থেকে বলছি কই সাপ, এদিকে কই যার কোথাও নেই। অবহেলায় অযত্নে পড়ে আছে বছরের পর বছর ধরে এই মসজিদটি। একসময় এই স্থানটি নদীর মতো ছিল, নদীর মতো করে রাজবাড়িকে ঘিরে রাখত, হয়তো বা শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। ওই এমন বড় বড় গুই সাপ থাকতো। গুইসাপ, হ্যাঁ, কুমিরের সময় তো। গোপীচাঁদ রাজার সে রাজবাড়িতে যাচ্ছি। এই রাস্তা দিয়ে মানুষ হেঁটে যেতে পারতো না দিনের বেলায়, বা জঙ্গল ছিল, এখনও মোটামুটি জঙ্গল। সেই জঙ্গল দিয়ে কিন্তু আমরা ওই রাজবাড়িতে যাওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে গোপীচাঁদ রাজার রাজবাড়ির একটা ইট। বন্ধুরা, আপনারা যে ইটগুলি দেখতে পাচ্ছেন, এই ইটগুলা কিন্তু প্রাচীন আমলে যে রাজা ছিল ওই রাজার রাজপ্রাসাদের ইট। আসলে কালের বিবর্তনে সব কিছু কিন্তু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এবং বর্তমানে এইটুকু বা এইরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে আছে। আশেপাশে কিন্তু কোনো রকম চিহ্ন নেই যে এখানে রাজপ্রাসাদ ছিল। তবে এখানে অনেকগুলি পুকুর রয়েছে, যে পুকুরের আলাদা আলাদা নাম রয়েছে। তবে বন্ধুরা, এই ইটের চিহ্নগুলা প্রাচীন আমলের সেই দিনগুলি মনে করিয়ে দেয়। তো এই পুকুর যেতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজা পুকুর। তো রাজার 7টা স্ত্রী ছিল, তো প্রত্যেকটা স্ত্রীর জন্য তাদের আলাদা আলাদা এক পুকুর ছিল। তার মধ্যে এটা হচ্ছে রাজা পুকুর। এরকম আছে দেওয়ান পুকুর, শনি পুকুর, মলকুড়ি, এরকম আর কি। আর এই পুকুরে একটা সময় স্বর্ণের নৌকা ভাসতে দেখা যেত। স্বর্ণের নৌকা? জি, তো এখন আর দেখা যায় না। এটা কত সালের দিকে হবে হয়তো? অনেক আগে আমি মানে শুনেছি। সবার কাছে শুনেছেন জি। স্বর্ণের পুকুর ছিল এরকম কিছু। তো এখন আর দেখা যায় না। তো এই পুকুর আবার নতুন করে খনন করে সব কিছু হারিয়ে গেছে।
কি? সাপ সাপ ওই সাপ একটা উঠে বলবো কালো সাপ ওই সাইডে গেল কই সাপ নাই তো। এই জায়গায় আচ্ছা আমরা এই জায়গায় তার না থাকি।